আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিজ নিজ বাসায় আছো, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র, যা উচ্চ মাধ্যমিক ২য় বর্ষ ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য, সেই বিষয়টি নিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমরা এই বিষয়টির ৮ম অধ্যায় অর্থাৎ বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন নিয়ে আলোচনা করছিলাম। যার ইতিমধ্যে বিস্তারিত ক্লাসগুলা উক্ত ইউটিউব চ্যানেল এবং অনলাইন ক্লাসরুমে দেয়া আছে। আমরা এর জ্ঞানমূলক নিয়ে আলোচনা করেছি। এই অধ্যায় থেকে কি অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে কিংবা কি অনুধাবনমূলক দক্ষতা আমাদের থাকতে হবে, সেই বিষয়গুলোকে নিয়ে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা আজকের ক্লাসে। আমি সৈয়দা ফারহানা জাহান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ওমর গনি এমইএস কলেজ, চট্টগ্রাম। আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের ৮ম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন নিয়ে আলোচনা করছি। আজকে এই অধ্যায় থেকে কি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক দক্ষতা আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমটা হচ্ছে প্রসার কি? মার্কেটিং প্রমোশন হলো এক ধরনের যোগাযোগ প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের পণ্য, সেবা অথবা ধারণা সম্পর্কে জনগণকে অবহিত করে পুনঃ পুনঃ স্মরণ করা এবং ক্রয়ে উদ্বুদ্ধ করা। অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া, উৎপাদনকারীর উৎপাদিত পণ্যটি মানুষের কাছে পৌঁছানোর জন্য মানুষের কাছে বারবার সেই পণ্যটা এমনভাবে তুলে ধরে তার বিভিন্ন মাধ্যমে, যাতে মানুষ সেই পণ্যটা ক্রয়ে উদ্বুদ্ধ হয়। প্রসারের হাতিয়ারগুলো কি? প্রসারের হাতিয়ার হচ্ছে বিজ্ঞাপন, ব্যক্তিক বিক্রয়, বিক্রয় প্রসার, জনসংযোগ এবং প্রত্যক্ষ বিপণন। বিক্রয় প্রসার কি? পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া স্বল্পমেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনামূলক কাজকেই বলা হচ্ছে বিক্রয় প্রসার। অর্থাৎ একজন বিক্রয় কর্মী পণ্যটা বিক্রয় বাড়ানোর জন্য ছোট, ছোট যে ধরনের প্রণোদনা বা বিভিন্ন যে কর্মসূচিগুলো নেয়, সেটাকে বলা হচ্ছে বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার হচ্ছে স্বল্পমেয়াদী প্রণোদনামূলক কার্যক্রম। ব্যাখ্যা করো। পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া স্বল্পমেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনাকেই বলা হচ্ছে বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার একটি গুরুত্বপূর্ণ বিপণন কৌশল। স্বল্পকালের জন্য বিক্রির পরিমাণ বাড়াতে চাইলে বিক্রয় প্রসার কৌশল ইতিবাচক ভূমিকা রাখে। এটা আমরা মোটামুটি এর মধ্যে ক্লিয়ার হয়েছি। মূল্য ছাড়, মেলায় অংশগ্রহণ, কমিশন দেওয়া, বিনামূল্যে পণ্য বিতরণ, টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি প্রভৃতি কৌশল স্বল্পকালের জন্য বিক্রি বাড়ায়, যা বিক্রয় প্রসারের অন্তর্ভুক্ত। তাই বলা যায় বিক্রয় প্রসার হলো স্বল্পমেয়াদী প্রণোদনামূলক কার্যক্রম। বিক্রয় প্রসার নতুন পণ্য প্রচলনে সহায়তা করে। ব্যাখ্যা করো। পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য নেওয়া স্বল্পমেয়াদী বিভিন্ন ধরনের প্রণোদনাকে বলা হচ্ছে বিক্রয় প্রসার। কোনো নতুন পণ্য বাজারে উপস্থাপন করতে হলে প্রথমে ব্যাপক প্রসারমূলক কর্মসূচি হাতে নিতে হয়। বিক্রয় প্রসার কর্মসূচির মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তাদের পণ্য সম্পর্কে ক্রেতাদের মাঝে সাড়া ফেলে। এতে পণ্যটি বাজারে পরিচিতি পায়। নমুনা বিতরণ, সৌজন্য পণ্য দেওয়া, অর্থ ফেরত পদ্ধতি, প্রিমিয়াম প্রভৃতি বিক্রয় প্রসার কৌশলে বাজারে নতুন পণ্য প্রচলনে সহায়তা করে। বিক্রয় প্রসারের কৌশলগুলো কি? বিক্রয় প্রসার ৩ ধরনের কৌশল ভাগ করেছে। সেটা হচ্ছে ভোক্তা প্রসার হাতিয়ার, কারবার প্রসার হাতিয়ার এবং ব্যবসায় প্রসার হাতিয়ার। অর্থাৎ ভোক্তাদের জন্য এক ধরনের প্রসারমূলক হাতিয়ার, কারবারের জন্য এক ধরনের প্রসারমূলক হাতিয়ার এবং ব্যবসায়ীদের জন্য এক ধরনের প্রসারমূলক হাতিয়ার। মানি ব্যাক গ্যারান্টি কোন ধরনের বিক্রয় প্রসার? মানি ব্যাক গ্যারান্টি একটি বিক্রয় প্রসার হাতিয়ার। এটি মূলত একটি অর্থ ফেরত পদ্ধতি। বিক্রয় প্রসার পদ্ধতির মধ্যে একটি জনপ্রিয় পদ্ধতি হচ্ছে এই মানি ব্যাক ফেরত পদ্ধতি। এরূপ পদ্ধতি পণ্য উপস্থাপনের ক্ষেত্রে বেশি কার্যকর। আমাদের দেশে সানসিল্ক শ্যাম্পু বিপণনে এরূপ পদ্ধতি ব্যবহার করা হয়। তাদের বিজ্ঞাপনের স্লোগান লেখা থাকে মানি ব্যাক গ্যারান্টি। অর্থাৎ পণ্যটি যদি ব্যবহার উপযোগী না হয় তাহলে অবশ্যই অর্থ ফেরত। বিফলে অর্থ ফেরত। এটাকে বলা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। নমুনা বিতরণ পদ্ধতি। নতুন পণ্য বাজারে উপস্থাপন বা বর্তমান পণ্যের বিক্রয় প্রসারের জন্য সীমিত পরিমাণ পণ্য বিনামূল্যে ভোক্তাদের দেওয়ার ব্যবস্থাকে বলা হচ্ছে নমুনা বিতরণ পদ্ধতি। সম্ভাব্য ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য নমুনা বিতরণ করা হয়। আবার নতুন পণ্য চালুর সময়ও গ্রাহকদের পণ্যের কার্যকারিতা সম্পর্কে জানানোর জন্য নতুন পণ্য বিতরণ করা হয়। সাধারণত ওষুধ, স্বল্পমূল্যে প্রসাধনী, শ্যাম্পু, টুথপেস্ট প্রভৃতির ক্ষেত্রে নমুনা পণ্য বেশি পরিমাণে বিতরণ লক্ষ্য করা যায়। বিজ্ঞাপন হলো পণ্য বা সেবার নৈতিক উপস্থাপন। ফিলিপ কটলার ডায়রি আর্মস্ট্রং এর মতে বিজ্ঞাপন হলো কোনো নির্দিষ্ট উদ্যোক্তার কর্তৃক অর্থের বিনিময়ে কোনো ধারণা, পণ্য বা সেবার অব্যক্তিক উপস্থাপনা ও প্রসার। ব্যক্তি সরাসরি ক্রেতা সাধারণের সাথে যোগাযোগ স্থাপন করে না বলে বিজ্ঞাপনকে নৈর্ব্যক্তিক উপস্থাপন বলা হয়। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য, সেবা বা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য খুব সংক্ষিপ্ত আকারে অত্যন্ত গোছানোভাবে প্রকাশ করা হয়। বিজ্ঞাপন হলো এমন একটি মাধ্যম যেটি সামনাসামনি উপস্থিত না থেকেও ক্রেতার মনে স্পষ্ট দাগ টানে। তাই বিজ্ঞাপনকে নৈর্ব্যক্তিক উপস্থাপন বলা হয়। বিজ্ঞাপন একটি অর্থ প্রদত্ত মাধ্যম। ব্যাখ্যা করো। অর্থের বিনিময়ে উদ্যোক্তা কর্তৃক ধারণা, পণ্য বা সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে।
ভোক্তাকে পণ্য সম্পর্কে অবগত করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। অর্থের বিনিময়ে এই সকল তথ্য উপস্থাপিত হয়। পণ্য বা সেবা প্রচারের জন্য বিজ্ঞাপনের সংস্থা এবং বিজ্ঞাপন প্রচারকারী মাধ্যমকে অর্থ দিতে হয়। তবে এখানে ব্যক্তিক আম উপস্থাপনা থাকে না। এজন্য বিজ্ঞাপনকে একটি অনৈতিক বা অর্থ প্রদত্ত মাধ্যম হিসেবে বলা হয়। বিজ্ঞাপন কি অপচয়? অর্থাৎ বিজ্ঞাপন কি অপচয় না, এটা বিনিয়োগ। ফিলিপ কটলার, গ্যারি আর্মস্ট্রং এর মতে বিজ্ঞাপন হলো কোনো নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে কোনো ধারণা, পণ্য বা সেবার অব্যক্তিক উপস্থাপনা প্রসার। হেনরি ফোর্ডে বলেছে, "A man who stops advertising to save money is the man who stops his clock to save time." অর্থাৎ যে অর্থকে মানে অর্থ বাঁচানোর জন্য বিজ্ঞাপন দেয়া বন্ধ করে, সে যেন তার সময় বাঁচানোর জন্য ঘড়িটাই বন্ধ করে রেখেছে। ব্যাপারটা অনেকটা সেরকম। বিজ্ঞাপন হলো বিপণন প্রসারের একটি অন্যতম হাতিয়ার। সাময়িক সময়ের জন্য বিজ্ঞাপন দিতে খরচ হলেও দীর্ঘমেয়াদে এটি প্রতিষ্ঠানকে লাভবান করে। বিজ্ঞাপন মাধ্যমে ক্রেতারা কোনো প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে জানতে পারে এবং ওই পণ্য কিনতে আকৃষ্ট হন। ফলে প্রতিষ্ঠানে বিক্রি ও মুনাফা বাড়ার সম্ভাবনা বাড়ে। তবে কিছু কিছু ক্ষেত্রে বিজ্ঞাপন মাধ্যম বাছাইয়ের ত্রুটির কারণে এটি শুধু খরচ সৃষ্টি করে। সুতরাং সঠিক মাধ্যম বাছাই করতে পারলে বিজ্ঞাপনকে অপচয় নয়, বরং বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যায়। বিজ্ঞাপন মাধ্যম অর্থাৎ বিজ্ঞাপন মাধ্যম বলতে কি বুঝি? বর্তমান ও সম্ভাব্য ক্রেতাদের কাছে পণ্য সম্পর্কে জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করার কৌশলকেই বলা হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। অর্থাৎ যার মাধ্যমে জ্ঞানগত প্রতিবন্ধকতা দূর করে গ্রাহকদের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেওয়া যায়, সেটাই হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। অ্যাডভার্টাইজিং এবং এই যে বিভিন্ন মাধ্যমগুলো আছে, টেলিভিশন, গ্রামীণফোন, এয়ারটেল, বিভিন্ন পত্রিকা এবং অনলাইনে হচ্ছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল, এই সবগুলো হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যম। বিজ্ঞাপনের মাধ্যমে প্রকারভেদ বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ মাধ্যমগুলো কি, কি? সংবাদপত্র, সাময়িকী, রেডিও, টেলিভিশন, ট্রানজিট বিজ্ঞাপন বা যেটাকে আমরা পরিবহন বিজ্ঞাপন বলি, ডাকযোগে বিজ্ঞাপন, বহিঃবিজ্ঞাপন, ইন্টারনেট, ওয়েবসাইট, চলচ্চিত্র, মেলা ও প্রদর্শনী, ভিডিও, এই সবগুলো হচ্ছে বিজ্ঞাপন মাধ্যম। বহিঃবিজ্ঞাপন শহর, বন্দর বা গুরুত্বপূর্ণ স্থান বা রাস্তার পাশে খোলা আকাশের নিচে যে বিজ্ঞাপন দেয়া হয় তাকে বলা হচ্ছে বহিঃবিজ্ঞাপন। বহিঃবিজ্ঞাপন হলো প্রচারের বলিষ্ঠ মাধ্যম। জনবহুল স্থানে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণকে আকর্ষণ করতে চাওয়া হয় বলে বহিঃবিজ্ঞাপনকে উন্মুক্ত বিজ্ঞাপন বলা হয়। পরিবহন বিজ্ঞাপন বাস, ট্রেন, মোটরগাড়ি এবং অন্যান্য যানবাহনের মাধ্যমে যেসব বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে পরিবহন বিজ্ঞাপন বলে। এটি বিজ্ঞাপনের একটি বহুল প্রচলিত মাধ্যম। এর মাধ্যমে সহজে জনগণের কাছে পণ্যকে উপস্থাপন করা যায়। আমাদের দেশের বাস ও ট্রাকগুলোতে পরিবহন বিজ্ঞাপনের প্রচলন অনেক বেশি দেখা যায়। বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম কোনটি? তো এক কথায় বলা যায় বিজ্ঞাপনের জনপ্রিয় মাধ্যম হচ্ছে টেলিভিশন। বর্তমান যুগে খুব কম বাড়ি আছে যেখানে টেলিভিশন নেই। পূর্বের তুলনায় এখন অনেক ক্রেতা টেলিভিশনমুখী। তারা সময় পেলেই টেলিভিশন দেখে। এইজন্য প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য সম্পর্কিত তথ্যগুলো সহজেই ক্রেতার কাছে পৌঁছাতে টেলিভিশনে বিভিন্ন বিজ্ঞাপন দেয়। তাই টেলিভিশন বিজ্ঞাপনের একটি জনপ্রিয় মাধ্যম। অনলাইন বিপণন বলতে কি বোঝায়? অনলাইন বিপণন হলো ইন্টারনেট ভিত্তিক বিপণন প্রক্রিয়া। যে প্রক্রিয়া ক্রেতা বিক্রেতা ইন্টারনেট ব্যবহার করে সংযুক্ত হয়ে বিপণন কার্যক্রম সম্পাদন করে তাকে বলা হয় অনলাইন বিপণন। অনলাইন বিপণন একটি আন্তঃক্রিয়াশীল প্রক্রিয়া। এখানে প্রত্যক্ষভাবে পণ্য বিপণন করা হয়। তাছাড়া এটি সর্বাধুনিক বিপণন ব্যবস্থা। প্রচার অর্থ খরচ না করে কোনো পণ্য বা সেবা উপস্থাপন করাকেই বলা হচ্ছে প্রচার। প্রচার বিপণন প্রসারের একটি অন্যতম হাতিয়ার। এটি সাধারণত তৃতীয় পক্ষ দ্বারা সংঘটিত হয়। গণমাধ্যমে অর্থ খরচ ছাড়া পণ্য বা সেবা সম্পর্কে জনসাধারণের কাছে অনুকূল ধারণা সৃষ্টি হয় প্রচারের মাধ্যমে। গণমাধ্যমে উপস্থাপিত হওয়ায় প্রচারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অনেক বেশি থাকে। প্রচারই হলো অর্থ প্রদত্ত প্রসার কৌশল। ব্যাখ্যা করো। অর্থ খরচ না করে কোনো পণ্য বা সেবা উপস্থাপন করাকেই বলা হচ্ছে প্রচার। অর্থাৎ আহ খুব সহজে খুব অর্থ তেমন একটা খরচ না করে অধিক সংখ্যক মানুষকে পণ্য সম্পর্কে জানানো বা সেবা সম্পর্কে ধারণা উপস্থাপন করার জন্য যে কৌশল ব্যবহার করা হয়, বিক্রয় প্রসারের কৌশল, সেটাই হচ্ছে প্রচার। এর মাধ্যমে খুব সহজে মানুষের কাছে গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। প্রচারের প্রসার ব্যাখ্যা করো। গণমাধ্যমে অর্থ না দিয়ে কোনো পণ্য, সেবা বা ধারণা সম্পর্কে জনসাধারণের কাছে অনুকূল মতামত উপস্থাপন করাকেই বলা হচ্ছে প্রচার। গণমাধ্যমে প্রচারিত হওয়া এবং জনকল্যাণ সাধনই প্রচারের উদ্দেশ্য বলে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি। এতে জনসাধারণ আস্থার সাথে পণ্য কেনে এবং পণ্য বা সেবার বাজার বাড়ে। এ কারণেই বলা হয় প্রচারেই প্রসার। এছাড়া আমাদেরকে যে জিনিস সম্পর্কে যত বেশি কথাবার্তা হয় সেটাই তাতে প্রসার, অর্থাৎ প্রচারেই প্রসার বাড়ে। এই হচ্ছে এই অধ্যায়ের অনুধাবনমূলক দক্ষতা। মোটামুটি এই প্রশ্নগুলো সবসময় কমন। এর বাইরেও ২ টি থাকতে পারে। তোমরা
বই থেকে দেখে নিবা। এছাড়া কোনো জিজ্ঞাসা থাকলে পোস্টের কমেন্টে জানাবা। বাসার সবাইকে নিয়ে সাবধানে থাকবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। আমার সকল ক্লাস উক্ত ইউটিউব চ্যানেলে পাবে। প্রয়োজনে সাবস্ক্রাইব করে নিও। মাননীয় অধ্যক্ষ মহোদয়ের যেকোনো প্রকার নির্দেশনা প্রিন্সিপাল ও মরকুনি এমএস কলেজ অফিসিয়াল পেজে পাবা। আমি সহ সকল বিষয়ভুক্ত শিক্ষকের ক্লাস অনলাইন ক্লাসরুম অফ মরকুনি এমএস কলেজ EIN 104300 চট্টগ্রাম এই পেজে পাবা। আল্লাহ হাফেজ।